সেই হচ্ছে ফুচকার প্যাকেট, দেখতেই পাচ্ছ। আর এখন হচ্ছে ফুচকা মেকিং। চলো তাহলে দেখাই পরের জিনিসগুলো, কারণ এখানে সবই বাড়িতে করতে হয় আর কিনে আনার অপশনটা খুবই কম। ফুচকা হচ্ছে এখানে কিনে আনতে হয়, যেমন করে প্যাকেটের মধ্যে এখানে পাওয়া যায় সমস্ত ফুচকাগুলো জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিতে হয়, তার সঙ্গে একটা মশলার প্যাকেট দেখতেই পেলে। আর ফুচকার মধ্যে আমি তো ধনেপাতা, ছোলা আর বিশেষ করে লেবু, এইগুলো না হলে আমার মনে হয় না ফুচকাটা ফুচকার মতনই হয়েছে। আমাদের সোদপুরে, মানে আমার বাপের বাড়ি ওখানে, সোদপুরে কিন্তু মুন্নার ফুচকা খুব বিখ্যাত। যারা সোদপুরে থাকে তারা অবশ্যই জানে এটা খুব ভালো করে, যে মুন্নার ফুচকা খেতে কেমন হয়। ঠিক শ্রীনিকেতনের পাশে মুন্না বিক্রি করা ফুচকা, সেই ফুচকা 7 বছর আগে খেয়েছি, তারপর আর খাওয়া হয়নি। সত্যি আমার মুখে লেগে রয়েছে, ওর মতো তো বানাতে পারবো না। তবে এখানে মুন্না নেই, আমাকে মুন্নি হতে হয়েছিল। আর পাশে রয়েছে আমার সমস্ত কাস্টমাররা, দেখতেই পাচ্ছ, হ্যাপি কাস্টমার। আর এখানে রেডিমেড ফুচকা বলতে সেই রেস্টুরেন্টে গেলেই পাওয়া যায়, তাছাড়া কোনো ফুচকা স্টল এখানে পাওয়া যায় না, তাই আমাদেরই বানাতে হয়।